আগে আমরা শুনেছি গরু মেরে জুতা দানের কথা। বর্তমান সরকার আমাদেরকে জুতা দেওয়ার জন্য গরু মারার পরিকল্পনা করেছে। 634 টাকা বাড়িয়ে আমাদের 55 টাকার মূল্য ধরিয়ে দিয়েছেন। এটা বোঝার জন্য গবেষণা লাগে না, মাস্টার ডিগ্রি পাস লাগে না। এখন আমাদের সম্মানিত রিকশাওয়ালা যাত্রী সাধারণ আলোচনা করছে এই সরকারকে পতনের জন্য আন্দোলন করতে হবে কিনা। যার কারণে এই সরকার মূল্য বৃদ্ধি করছে আর খুন নারীর সতীত্ব হরণের লীলা খেলায় তারা মেতে উঠেছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। 6টি স্লটে যে পরিমাণ দাম বাড়িয়েছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করছি। সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সেক্টরে আপনি যে দাম বৃদ্ধি করেছেন, এই গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে আছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। সারা দুনিয়াতে বিদ্যুৎ সেক্টরকে রক্ষা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল এনার্জি যেটাকে বলা হয়, সারা বিশ্বের দেশগুলো সেই দেশে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করার, সৃষ্টি করার এবং বিপণনের জন্য, উৎপাদনের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে সেই দিকে একটি পদক্ষেপ না নিয়ে আপনারা সাধারণ গরিবের উপরে, আপনি বলার উপরে খাড়ার ঘা দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়াইছে বর্তমান সরকার। তো জামাতে ইসলামী তো বসে থাকার দল নয়, জামাতে ইসলামী কঠিন প্রতিবাদ করেছে, সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আমির জামাত 2 দিন আগে বলেছে যে কয়েকদিন পরে সংসদ বসবে, তখন আপনারা আলোচনা করে এগুলোর দাম বাড়াবেন। আপনারা একা একাই মাতব্বরি করতেছেন কেন? মানে আপনারা সরকারে গেছেন, মনে করছেন যে সব কিছুই আপনারা, বিরোধী দলের সাথে কোনো আলোচনা করতে হবে না বা সংসদে আলোচনা করতে হবে না, আপনারা ইচ্ছা মতো যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন। মানে গ্যাসের দাম একবারে 600 টাকা বাড়িয়ে 55 টাকা কমিয়ে সেটা দিয়ে নিউজ করেন যে 55 টাকা গ্যাসের দাম কমালো সরকার, এরকম অবস্থা। তো দর্শক, ওই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব। তিনি সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, সেই ভিডিওটা এখন আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, সংগ্রামী জামাত নেতৃবৃন্দ, রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটের সমবেত
আমার সংগ্রামী প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠন, জাতীয় সংসদের শপথ, মন্ত্রিপরিষদে তারা যখন বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রথমেই তারা ব্যর্থ হয়েছেন, জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জুলাই সনদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। নিজেরাই গণভোটে হা ভোট দিতে বলেছেন, ওনারা বলেন আমরা হাতে ভোট দিয়েছি, আবার সেই গণভোটকে স্বীকার করে জনগণের সাথে তারা দ্বিচারিতা করে ওয়াদা ভঙ্গ করেছেন, ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি, লুটপাট, এমপি হয়ে উপজেলা ডিসি অফিস, গ্রামে গঞ্জে সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য হিস্সা সরকারি দলের লোকদের যা দেওয়া হয়, ইউনো ডিসিরা পক্ষপাতিত্ব করে বিরোধী দলের সাথে তারা বৈষম্যপূর্ণ আচরণ শুরু করেছেন। ফলে এই সরকারের প্রত্যেকটি জায়গায় ওয়াদা খেলাফ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি, দলীয় কারণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছেন। আজকে আমরা কেন বিক্ষোভ করছি? গতকালকে এনার্জি রেগুলেটরি কমিশনের বৈঠক করে তাদের চেয়ারম্যান জালাল আহমদ সাহেব মানুষকে বিস্মিত করে সরকারের মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছেন। তার সাথে সংশ্লিষ্ট আমার নেতৃবৃন্দ বললেন, বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি সেটা শুরু হয়েছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23 ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন 3 মাস চেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। 6টি স্লটে যে পরিমাণ দাম বাড়িয়েছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করছি। উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীর বা সরকারের তার দেওয়া ওয়াদা রক্ষা করে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, তারপরে যেখানে সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। সেইটা না করে আপনি দাম বাড়িয়ে দিলেন। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের নামে সিস্টেম লস, বিদ্যুৎ সেক্টরে ওই সমস্ত অনিয়মের সাথে সরকারের সিন্ডিকেটরাও দুর্নীতির টাকা খাওয়ার কাজে জড়িত আছে। ওইটা কমাতে গেলে তো সরকারের পকেটে টাকা যাবে না, বরং প্রান্তিক গরিব মানুষের বিদ্যুৎ বাড়িয়ে সেই টাকা তারা আবার পকেটস্থ করতে চায়। জামাত ইসলামী তার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা বলতে চাই, নিয়ম অনুযায়ী রেগুলেটরি কমিশন গণশুনানি করে থাকে। এর আগেও বিদ্যুতের মূল্য বৃদ্ধির আগে রেওয়াজ আছে, লম্বা সময় ধরে জনগণের কথা শোনেন, যুক্তি শোনেন। মাত্র 4 দিনের গণশুনানি হয়েছে। সেই গণশুনানি শেষ করে 4 দিনের মধ্যেই আপনি গতকালকে বিদ্যুৎ মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে দিলেন এবং কত বাড়ালেন। রেগুলেটরি কমিশনের যে টেকনিক্যাল কমিটি ছিল, কারিগরি কমিটি, তারা যে প্রস্তাব করেছিল, উৎপাদন, সঞ্চালন, বিপণন, বিদ্যুতের সব বিভাগের প্রস্তাবকে সমন্বয় করে তারা যে প্রস্তাব করেছিল, রেগুলেটরি কমিশন তার চেয়ে বেশি পরিমাণ দাম বাড়িয়ে দিয়ে জনগণের উপরে এই ভোগান্তি চাপিয়ে দিচ্ছেন। ফলে
আমাদের ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস শিল্প, পরিবহন শিল্প, কৃষি, সেচ, সামনে বড় ধান, অন্যান্য কৃষির মৌসুমগুলোতে বিদ্যুৎ না হলে সেচ চলে না, বিদ্যুৎ না হলে গার্মেন্ট চলে না, কারখানা চলে না। গোটা জাতিকে একটা সংকটের মধ্যে আপনি তুলে দিচ্ছেন। রামিসার মতো শিশুর নিষ্পাপ খুন নিষ্ঠুর ভাবে হলো, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে। বিএনপির নেতারা সফর করার আগে 15 বছরের মেয়ে জোগাড় করে রাখতে বলে, সেই দিকে দলকে সংশোধন করার কোন প্রচেষ্টা সরকারের নাই। দুর্নীতি বিদ্যুৎ ক্ষেত্রে ঠেকালেন না, ক্যাপাসিটি চার্জের নামে দলীয় লোকদের আগের থেকেই আপনি কুইক রেন্টাল পাওয়ার নানান বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, বিদ্যুতের প্রোডাকশন নাই, চুক্তির কারণে আপনি তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছেন। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সেক্টরে আপনি যে দাম বৃদ্ধি করেছেন, এই গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জ, কি বলে, ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে যাচ্ছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। সারা দুনিয়াতে বিদ্যুৎ সেক্টরকে রক্ষা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল এনার্জি যেটাকে বলা হয়, সারা বিশ্বের দেশগুলো সেই দেশে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করার, সৃষ্টি করার এবং বিপণনের জন্য, উৎপাদনের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে সেই দিকে একটি পদক্ষেপ না নিয়ে আপনারা সাধারণ গরিবের উপরে, আপনি বলার উপরে খাড়ার ঘা দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাই নিন্দা জানাতে চাই। বিদ্যুতের দাম বাড়লে শিল্প, বাণিজ্য, ব্যবসা, জনজীবনে নাবিশ্বাস উঠবে। একের পর এক 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না, ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এই সমস্ত গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার জন্য আবেদন জানাই। 7 তারিখে সংসদ অধিবেশন বসবে, বাজেট পাস হবে। উচিত ছিল বিদ্যুতের মূল্য বৃদ্ধির কি প্রয়োজন, আইএমএফ এর সাথে চুক্তি করে আপনি কি শর্ত দিয়েছেন, অর্থমন্ত্রী পার্লামেন্টে জনগণের প্রতিনিধিদের সামনে এগুলো নিয়ে আলোচনা করা। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে, জনমতকে অস্বীকার করা, জনগণের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন আপনি। যেমন আপনি জুলাই সনদকে মানেন না, গণভোটকে মানেন না, যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালাম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারা তাদের ঘরে উঠে লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। এই অপরিণামদর্শী যাত্রা থেকে থামুন এবং অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন, জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয়, বাংলাদেশের মানুষের কাছে জুলুম, অত্যাচারী দলীয় করের পরিণতির ওয়াজ নসিহত আর করা লাগবে না, পেছনে তাকালেই সে শিক্ষা আপনারা দেখতে পাবেন। আমরা ভদ্রতার সাথে বলি, 5 বছর অনেক সময়, 3 মাসেই যা অবস্থা, মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে ভুয়া ভুয়া ভুয়া। কি শোনেন কিনা বলেন, ওইখানে কি কোন রাজনৈতিক দলের লোকেরা যায়? তো 3 মাস যে পারে না, পাবলিক যদি ভুয়া ভুয়া বলে, আরো সামনের দিনে কি হবে তার জন্য প্রস্তুত থাকুন। তা না হলে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন, তাহলে আপনি জনগণের রুদ্ধরসে পড়ার এই চ্যালেঞ্জকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। সময় আছে, আপনি স্বাভাবিকভাবেই দেশ পরিচালনার জন্য যদি
প্রচেষ্টা চালান। আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদ, আমাদের বিরোধী দলীয় নেতা ওয়াদা করেছেন সরকারের সকল ভালো কাজে আমরা সাহায্য করব, গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, কিন্তু জনস্বার্থ বিরুদ্ধ অন্যায় কাজ, অনাচার, পাপাচার এবং স্বার্থ বিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব। আসুন জাতীয় সংসদকেই সকল বিতর্কের জায়গা বানাই, জনস্বার্থ বিরোধী কাজ থেকে ফিরে থেকে দেশ রক্ষার জন্য সকলে মিলে আমরা কাজ করি। সরকারের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে সেই আহ্বান জানিয়ে ঢাকাবাসীকে আজকের এই বিক্ষোভ মিছিলে শান্তিপূর্ণভাবে যোগদান করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।